বেসামরিক প্রশাসনে নিয়োগ নিয়ে ভয়াবহ এক কেলেঙ্কারির তথ্য ফাঁস হয়েছে। এর সঙ্গে খোদ জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া সিনিয়র সচিব মোহাম্মদ মোখলেসুর রহমান এবং বিতর্কিত দুজন যুগ্ম সচিব ডক্টর জিয়াউদ্দিন আহমেদ ও আলী আজম সরাসরি জড়িত থাকার তথ্য ফুটে উঠেছে। সেই সিনিয়র সচিবের সঙ্গে এক যুগ্ম সচিবের হোয়াটসঅ্যাপে সংবেদনশীল কথোপকথনে সম্প্রতি জেলা প্রশাসক নিয়োগ নিয়ে উঠে এসেছে বড় ধরনের আর্থিক লেনদেনের তথ্য, যে কথোপকথনের কিছু স্ক্রিনশট রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ মহলেও ঘুরপাক খাচ্ছে, যা নিয়ে খোদ তোলপাড় চলছে জনপ্রশাসনের ভেতরেও। ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকার পতনের পর দায়িত্ব নেওয়া অন্তর্বর্তী সরকারকে বিপাকে ফেলতে বড় ধরনের আর্থিক সুবিধা নিয়ে পরিকল্পিতভাবে ডিসি নিয়োগকাণ্ড ঘটানো হয়েছে বলেও ধারণা করা হচ্ছে। সম্প্রতি এক যুগ্ম সচিবের কক্ষ থেকে ৩ কোটি টাকার একটি চেক এবং ডিসি নিয়োগ সংক্রান্ত কিছু চিরকুট উদ্ধার সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করে দেশের একটি জাতীয় দৈনিক। সেই প্রতিবেদন নিয়ে তোলপাড় তৈরি হলে নড়েচড়ে বসে প্রশাসন। ঘটনা তদন্তে এক সদস্য বিশিষ্ট কমিটি গঠন করে জনপ্রশাসন মন্ত্রণালয়। অবশেষে মঙ্গলবার রাতে যে কর্মকর্তার দিকে সন্দেহের আঙুল উঠেছিল, সেই যুগ্ম সচিবকে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সরিয়ে দেওয়া হয়েছে। যদিও এর আগে সংবাদ সম্মেলন ডেকে ওই প্রতিবেদনকে গুজব ও বিভ্রান্তিকর বলে দাবি করেছিলেন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেসুর রহমান। সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ২৮ আগস্ট থেকেই তাদের মধ্যে কথোপকথনের কিছু তথ্য হস্তগত করে সরকারের বিভিন্ন মহল। আলাপচারিতায় সিনিয়র সচিব যুগ্ম সচিব জিয়াকে হোয়াটসঅ্যাপে কথা না বলে সরাসরি কথা বলতে বলেন, কারণ এখন তিনি সংবেদনশীল চেয়ারে আছেন এবং তাকে গোয়েন্দারা নজর রাখছে বলেও উল্লেখ করেন। কিন্তু সরকার পতনের পর গোয়েন্দা সংস্থাগুলো আগের মতো সক্রিয় নয় দাবি করে ডক্টর জিয়া সিনিয়র সচিবকে আশ্বস্ত করেন। আলাপচারিতার একটি খুদে বার্তায় ডিসি নিয়োগ নিয়ে সবকিছু গুছিয়ে আনা হয়েছে এবং এখন কেউ কিছু করতে পারবে না বলে সচিবকে আশ্বাস দেন জিয়া। একটি মেসেজে সচিব নিজেকে নির্লোভ দাবি করে মাত্র ৫ কোটি টাকার আবদার করেন। জিয়া তাকে সুখবর দিয়ে বলেন ১০ কোটি রাখার কথা। এতে সন্তুষ্ট হয়ে সচিব তাকে বলেন, আচ্ছা ঠিক আছে, তোমার যেটা ভালো মনে হয়। তারা আলাপকালে ডিসির জন্য নামগুলো গোপনে টাইপ করে নিয়ে আসতে বলেন জিয়াকে। তবে ডিসি নিয়োগ নিয়ে বিদ্রোহ এড়াতে ৪ জনের নাম নিশ্চিত করার পরামর্শ দেন সচিব। পরে প্রজ্ঞাপনে তাদের গুরুত্বপূর্ণ জেলায় ডিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়। ফাঁস হওয়া মোবাইলের স্ক্রিনশট নানাভাবে পর্যালোচনা এবং অনুসন্ধান করে দেখা যায়, এক প্রান্তে জিয়াউদ্দিন আহমেদ শ্রেডা, তিনি এর আগে টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষের উপপরিচালক পদে কর্মরত ছিলেন। কথোপকথনে যে মোবাইল নম্বর দেখা যাচ্ছে, সেটিরও অনুসন্ধান করে দেখা যায় তা জনপ্রশাসন মন্ত্রণালয়ের এপিডি অনুবিভাগের যুগ্ম সচিব ডক্টর জিয়াউদ্দিন আহমেদের নামে নিবন্ধিত। পুলিশের এলআইসি শাখার তথ্যও বলছে নম্বরটি ডক্টর জিয়াউদ্দিনের। অন্য প্রান্তে কার সঙ্গে কথা হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। তবে কথোপকথনের ধরন ও সার্বিক বিষয়ে পর্যালোচনা করে অন্য প্রান্তের ব্যক্তি ডক্টর জিয়াউদ্দিন আহমেদের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জনপ্রশাসনের সিনিয়র সচিব ডক্টর মোহাম্মদ মোখলেসুর রহমানের বলে সহজেই অনুমান করা যায়। হোয়াটসঅ্যাপের খুদে বার্তায় আলাপচারিতা থেকে দেখা যায়, ৩০ আগস্ট শুক্রবার রাত ৮টা ১০ সচিব জিয়াকে লেখেন, যা করবা খুব সাবধানে করবা, হোয়াটসঅ্যাপ ছাড়া অন্য নম্বরে টেক্সট দিবে না। ৮টা ১৬ জিয়ার প্রতিউত্তর, ঠিক আছে স্যার, আমি গুছিয়ে আসছি, এখন কেউ কিছু করতে পারবে না। ৮টা ২১ সচিব বলেন, আসলে আমার তেমন দরকার নেই, ৫ কোটি হলেই চলবে। জবাবে জিয়া বলেন, স্যার আপনার জন্য ১০ কোটি রাখবো। এরপর সচিব বলেন, আচ্ছা ঠিক আছে, তোমার যেটা ভালো মনে হয়। জিয়া বলেন, স্যার আমি সতর্ক আছি, আপনি টেনশন নিয়েন না। রাত ৮টা ৩২ সচিব আবার লেখেন, ডলারে দিও অর্ধেক, বাকিটা ক্যাশে দিও আমার লোকের কাছে। জবাবে জিয়া বলেন, স্যার আপনি যেভাবে বলবেন। এ ধরনের আরও সংবেদনশীল কথোপকথন পাওয়া যায় প্রাপ্ত স্ক্রিনশটগুলোতে। নিউজ ডেস্ক, আমাদের সময়।